বিষয়টা না, মানে এই যে আপনি এক ধরনের ভাবছেন না, সাদের মজাটাই হচ্ছে ওখানে এই মানে প্রজেক্টের যে সহজ ভাবনা, যেটা আমরা গতানুগতিকভাবে ভাবি, স্বাভাবিকভাবে ভাবি, যে ভাবনা থেকে আপনার একটা প্রশ্ন বেরিয়ে এলো সারিকার জন্য, তো ওই ভাবনার বাইরে আসলে এই প্রজেক্টটা, এবং পরিপূর্ণভাবেই মানুষকে ভাবতে হবে, মানুষকে চিনতে আমাদের একটু সময় লাগে, তাই না? এইটা মানে এই প্রজেক্টে যখন আপনারা দেখবেন, এটা যখন রিলিজ হবে, তখন মনে হয় আপনারা আরও অনেক কিছু নিবিড়ভাবে ভাবতে পারবেন। আচ্ছা, এই তাহলে মানুষের ভেতরের লেয়ারগুলো তাহলে এই জায়গায় যেয়ে পৌঁছায়। তো গতানুগতিক আমরা যেভাবে ভাবি যে এইরকম একটি মেয়ে আছে, তাহলে একটি ছেলেও তো থাকবে, তো এরকম একটা ভালোবাসার গল্প হবে, তার বাইরে। এবং আমি যেটা বলছি আপনাদের, যে একেবারে ভাবিয়ে তোলে যে মানুষকে নিয়ে আবার নিজেকে নিয়েও নিজের ভাবতে ইচ্ছে হয়, বা আমি বাধ্য হই ভাবতে যে আচ্ছা, এই তাহলে লেয়ার মানুষের ভেতরে, তাহলে এই আমার জার্নি। তো এইরকম একটা অদ্ভুত জার্নি এবং অদ্ভুত একটা সময়ে মানুষের কথা লিখেছে সাদ, এবং সেটা যখন আমার কাছে এসছে কীভাবে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। যে একদিন সকালবেলা আমাকে একটা SMS পেলাম, ইয়াসির আমাকে একটা SMS করেছে, যে ও বিস্তারিত লিখেছে যে ও ইয়াসির, এবং ওর সাদের আগের ফিল্মের কথা বলেছে, তো যে আমরা ওই প্রজেক্টের কাজ করেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ওই সকালবেলাটা যে এত আনন্দের ছিল আমি কি করে বলবো। অনেক দিন আগের কথা মনে পড়ে গেল, কারণ আমার খুব কাছের এক বন্ধু নুরুল আলম আতিক, এখন আমার বন্ধু, ও যখন আমাকে প্রথম কল করেছিল সেই রাতে আমি ঘুমাতে পারিনি, যে কি আমার ক্যারিয়ারের শুরুতে তখন, যে নুরুল আলম আতিক আমাকে কল করেছে। আমার সেই অনুভূতিটা আবার জাগ্রত হলো যে আমাকে সাদ খুঁজছে। এটা আমার কাছে বিশাল একটা বিষয়। যাই হোক, তো সাদের এই প্রজেক্টে আমি কাজ করলাম। আমার কাছে মনে হয়েছে যে ও অনেকগুলো পিলার নিয়ে কাজ করেছে, অনেকগুলো পিলার আছে ওর এই প্রজেক্টে।